গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন কুমার দাসকে নিয়ে সমালোচনা চলছেই। তবে এই ওপেনারকে নিয়ে আলোচনায় ঢাকা পড়েছে নাজমুল হোসেন শান্তর ব্যর্থতা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ টি-20 ম্যাচে যেন নিজেই নিজের ছায়া। ৩ ইনিংস মিলিয়ে রান ছিল ২১-৬ আর ০। শুধু দ্রুত আউট হয়ে যাওয়া নয়, খেলার ধরন নিয়ে আলোচনা দুশ্চিন্তা ক্রিকেট বিশ্লেষকদের। অথচ বিশ্বকাপ সামনে, বাংলাদেশ খেলবে তার কাপ্তানিতেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ইদানিং দেখা গেছে টেস্ট কিংবা ওয়ানডে মেজাজে ২০ ওভারের ক্রিকেট খেলছেন। প্রচুর ডট বল দিচ্ছেন শান্ত, আবার স্ট্রাইকও রোটেট করতে পারছেন না ঠিকঠাক মতো। এই ধরনের গেম প্ল্যান টি-20 বিশ্বকাপ তো বটেই, এই সংস্করণের জন্য একেবারে অনুপযোগী। কারণ ২০ ওভারের ক্রিকেটে ডট বল খেলাটা খুবই সর্বনাশা। শুরুতে বোঝা না গেলেও স্ট্রাইক রেট কম হওয়ার কারণে পরে ম্যাচ হেরে যেতে পারে টিম। এখন অবধি ৩৪টি টি-20 ম্যাচ খেলেছেন শান্ত। ২৫.৬৭ গড়ে রান করেছেন ৭১৯। ওয়ান ডাউন পজিশনটা আর বাংলাদেশে বাকি ব্যাটসম্যানদের পরিসংখ্যান বিবেচনায় অ্যাভারেজ হলেও স্ট্রাইক রেটটা কোনোভাবেই বিশ্বমানের তো নয়, তার ধারে কাছেও নয়। মোটে ১১১.৩। ক্রিকেট খেলুড়ে ২০ দেশের ক্যাপ্টেনদের মধ্যে সবচাইতে কম স্ট্রাইক রেটে খেলা ব্যাটারের তালিকায় ১৯ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত। এই পরিসংখ্যানটা ওয়ার্ল্ড কাপের আগে শান্তর জন্য এবং টিম বাংলাদেশের জন্য সত্যিই শঙ্কার। এমনিতে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে পরিচিত নাজমুল হোসেন শান্ত, তবে হাতে সময় আছে একদম অল্প। এত কম সময়ের মধ্যে স্ট্রাইক রেটের উন্নতি কি করে করবেন বাংলাদেশের কাপ্তান, সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের ক্যাপ্টেন যে পজিশনে খেলেন, সেই ওয়ান ডাউন রোলটা ২০ ওভারের খেলায় খুবই গুরুত্বপূর্ণ। কারণ টি-20তে টপ অর্ডারই অনেকাংশে নির্ধারণ করে দেয় ম্যাচের হাল যাবে কোন দিকে। ওপেনার লিটন একদমই ফর্মে নেই, সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হবে ৩-এ নামা নাজমুল শান্তকে। কিন্তু সেটা কি করে সম্ভব হবে? ফর্মের বিচারে আপাতত শক্ত কোনো আশা এখনই পাওয়া যাচ্ছে না। তবে বিশ্লেষকদের অনেকেই এখনো ভরসা রাখছেন নাজমুল শান্ততে। এর মূলে তার অক্লান্ত পরিশ্রম। মুশফিকুর রহমানের পর তিনিই বাংলাদেশের সবচাইতে খাটুনি করা ক্রিকেটার। নতুনদের মধ্যে তার মতো পরিশ্রমী নেই আর কেউ। তুলনামূলক উদাহরণে তুলে ধরা যেতে পারে সাম্প্রতিকে চট্টগ্রামের একটা ঘটনায়। অফ ফর্মে থাকার পরও লিটন সম্প্রতি মিস করেছেন ৫টা প্র্যাকটিস সেশন। উল্টো দিকে নাজমুল হোসেন শান্ত অনুশীলন সেশনগুলোতে হয়েছেন আরও বেশি তৎপর, সময় দিয়েছেন বেশি, কোচের সঙ্গে কথা বলে টোটকা নিয়েছেন কোথায় করতে হবে উন্নতি। একসময় ব্যাপক ট্রোল করা হতো এই বাঁহাতি ব্যাটারকে, সেখানে দমে যাননি, ব্যাপক পরিশ্রম করে ঘুরে দাঁড়িয়েছেন। টেস্ট আর ওয়ানডেতে হয়েছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার, এরপর বাংলাদেশের ৩ ফরম্যাটের ক্যাপ্টেন। নাজমুল হোসেন শান্তর নিবেদন নিয়ে কারণেই কোনো প্রশ্ন। শঙ্কার জায়গা শুধু একটাই, সেই নিবেদনটাই স্ট্রাইক রেটে ঠিক করে ফেলা। কারণ ওই জায়গাটাই উন্নতি করতে না পারলে সত্যি ঘোরতর বিপদে পড়তে হবে টিম বাংলাদেশকে।